হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো শুরু করি আজকের সুইং ট্রেডিং নিয়ে নতুন আলোচনা। গত ভিডিওতে আমরা যেমন দেখেছিলাম একটি শেয়ার যার প্রাইস যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে মাত্র % ওপরে তার রেজিস্ট্যান্স রয়েছে, সেখান থেকে সে ব্রেকআউট করবে। আজকে এরকমভাবে আমরা দেখে নেব আরও দুটি স্টক বা শেয়ারের মুভমেন্ট। শুরু করার আগেই আমরা বলে নিই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, তাই আমার কথায় কোনো শেয়ারে বা স্টকে ইনভেস্ট করবেন না। কোনো স্টক বা শেয়ারে ইনভেস্ট করার আগে আপনারা ভালোভাবে আলোচনা করবেন এবং বিশ্লেষণ করে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেওয়ার পরে তবেই সেখানে নিবেশ করবেন। যাই হোক, এবারে চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। সেখানে আমরা দেখে নেব আজকের নতুন দুটি স্টক এবং তার সাথে গত দিনের স্টক, সেটাও আমরা ভালোভাবে এখানে আর একবার বিশ্লেষণ করে নিই। চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। প্রথমেই যেটা আমরা চলে এসেছি সেটা যেটা কালকের ভিডিওতে বা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, নেসলে ইন্ডিয়া। এখানে আমরা প্রত্যেকটি স্টক নিয়ে যেগুলো আলোচনা করব তাদের খুব একটা ফান্ডামেন্টাল নিয়ে আমরা বিশেষ আলোচনা করব না, তার কারণ ফান্ডামেন্টাল এগুলোতে দেখার খুব একটা প্রয়োজন হবে না, কারণ আমি যে স্টকগুলো সিলেক্ট করছি সেগুলো নিফটি 100 থেকে নেওয়া, অর্থাৎ ভারতবর্ষের প্রথম সারির 100 কোম্পানি। তাই তাদের ফান্ডামেন্টাল আলোচনা করে খুব একটা সময় নষ্ট করাটা ঠিক কাজ হবে না। তাই আমরা শুধু টেকনিক্যাল এবং প্রাইস অ্যাকশনের ওপর ভিত্তি করেই এবং তার সাথে অবশ্যই ভলিউম দেখে আমরা এখানে আমাদের স্টক বিশ্লেষণ করব। দেখো, নেসলে ইন্ডিয়া গতদিন যখন ট্রেড সেশন বন্ধ হয় তখন বন্ধ হয়েছিল 2622 টাকা 25 পয়সায়, আর এটা নেক্সট হায়ার হাই বানিয়েছিল সেটা তোমার 13 মার্চ 2024, সেখানে হচ্ছে 2653 টাকা 65 পয়সা। এখন এই অবস্থা থেকে বেড়ে যখন এই 2653 টাকা 65 পয়সা ক্রস করবে, আমরা এখানে আমাদের কোয়ান্টিটি বুক করব। আচ্ছা, কোয়ান্টিটি বুক করার জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমরা যে পরিমাণ ক্যাপিটাল এখানে এনগেজ করার কথা ভাবছি তার 10% আমরা প্রথমে ইনিশিয়াল ক্যাপিটাল এখানে এনগেজ করব, এবং অবশ্যই পুরো ব্যাপারটাই আমরা পেপার ট্রেডিংয়ের মাধ্যমে অর্থাৎ খাতা ও পেনের মাধ্যমে করব। আমি আবারও বলছি, ইনভেস্ট করার আগে ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে কথা বলে তবেই এখানে নিবেশ করবেন। এখন এই 2622 টাকা থেকে যখন বাড়তে বাড়তে স্টক 2653 টাকায় এসে পৌঁছাবে, আমরা এখানে কিছু কোয়ান্টিটি বুক করব। যেমনটা আগেই বললাম, কোয়ান্টিটি বুক করার ক্ষেত্রে আমাদেরকে ওই নিয়ম ফলো করতে হবে। এখান থেকে যখন আমাদের এই স্টক বেড়ে 2747 টাকা 50 পয়সা অর্থাৎ 3.53%, মোটামুটি 3.5%-এ পৌঁছাবে, আমরা আমাদের প্রফিট বুক করার চিন্তাভাবনা করব। পরবর্তী স্টক যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি জেএসডব্লিউ স্টিল। জেএসডব্লিউ স্টিল গত দিনের মার্কেট ক্লোজিংয়ের সময় বন্ধ হয়েছিল 830 টাকা 20 পয়সায়, এবং এর নিয়ারেস্ট হাই হচ্ছে 844 টাকা 90, অর্থাৎ 830 টাকা 20 পয়সা থেকে যখন স্টক বাড়তে বাড়তে 844 টাকায় বা 845 টাকা এসে পৌঁছাবে, আমরা কিছু পরিমাণ কোয়ান্টিটি বুক করব। এবং কোয়ান্টিটি বুক করার ক্ষেত্রে নিয়ম একই, আমাদের যেটা ক্যাপিটাল রয়েছে তার 10% দিয়ে শুরু করব। তারপর যখন এখান থেকে বেড়ে এর মুভমেন্ট শুরু হবে এবং ভলিউম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখন এর ভলিউম ঠিকঠাকভাবে বাড়তে শুরু করবে তখন আমরা এখানে বাকি কিছু ক্যাপিটাল আরও এনগেজ করতে পারবো, এবং আমাদের ডিজায়ার্ড যে প্রফিট রয়েছে 3.5% সেই পর্যন্ত পৌঁছালে আমরা এখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাব। এই সব কিছুই কিন্তু আমরা রিয়েল ট্রেডিংয়ের জন্য নয়, পেপার ট্রেডিংয়ের জন্য, অর্থাৎ খাতা ও পেন নিয়ে এগুলো করে প্রথমে নিজেদেরকে আমরা বেশি করে প্র্যাকটিস করব, তারপর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে আমরা এখানে রিয়েল মার্কেটে ইনভেস্ট করব। এরপরে আমরা চলে যাব আমাদের আজকের তৃতীয় এবং লাস্ট স্টক। এটি ব্যাংকিং সেক্টর, এটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক লিমিটেড। এটিও গত ট্রেডিং সেশনে বন্ধ হয়েছিল 1553 টাকায়, এবং এর হাইয়ের হাই রয়েছে 1571 টাকা 50 পয়সায়, অর্থাৎ যখন স্টক 1571 টাকা 50 পয়সা ক্রস করবে আমরা কিছু কোয়ান্টিটি এখানে বুক করব, এবং একইভাবে 3.5% অর্থাৎ প্রায় 1630 টাকার কাছাকাছি যখন যাবে আমরা আমাদের প্রফিট বুক করে নেব। এক্ষেত্রে একটি কথাই আমি বারবার বলছি যে টোটাল ক্যাপিটালের 10% আমি এখানে এনগেজ করব, এবং বারবার বলছি এগুলো কিন্তু শুধুমাত্র পেপার ট্রেডিংয়ের জন্য এবং এডুকেশন পারপাসে শেখার জন্য। আমি নিজেও শিখছি, তাই তোমাদেরকেও শেখানোর চেষ্টা করছি। সমস্ত স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, তার মধ্যে একটি ব্যাংকিং সেক্টর,
একটি মেটাল সেক্টর এবং একটি বলা যেতে পারে এফএমসিজি সেক্টর। আলোচনা প্রায় শেষের পথে। আমি শুধু একটাই কথা তোমাদেরকে বারবার মনে পড়িয়ে দেবো যে আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। সেই জন্য তোমরা আমার এই আলোচনা ভিডিও দেখে কখনোই কোনো স্টকে নিবেশ বা ইনভেস্ট করবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, তোমরা যদি এই স্টকগুলোর ওপরে পেপার ট্রেডিং করো তাহলে তার কি রেজাল্ট আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং বাকিদেরকেও শেয়ার করবে, যাতে বাকিরাও তোমাদের মতো কিছুটা জ্ঞান অর্জন করতে পারে এবং শেয়ার মার্কেট থেকে আগামী দিনে ইনকামের রাস্তা তৈরি করতে পারে। যাই হোক ট্রেডার্স, আজকের মতো এখানেই আলোচনা ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।